যে সে কাণ্ড নয়, একেবারে ধুমধুমার কাণ্ড। ফুলকে একেবারে প্রথম রাউন্ডেই নক আউট করে দিয়েছে। হ্যাঁ, মানে আমাদেরই মনে হচ্ছিল যে আমরাই খুশিটা মারলাম শালিনী ম্যাডামকে। আমি একটা কথা ভাবছিলাম, এই বাড়িতে কি একটা বড় করে খাওয়া দাওয়ার আয়োজন করা যায়? লাবু, আমি আছি তোর সাথে। তা ভাই তুই কিছু বল, মানে আমরা ওই বিজয় উৎসবে আমাদের বন্ধু বান্ধবদের ডাকি। রোহিত, বলছিলাম যে অন্যরকম কোনো ফাংশন তো হতে পারে, তাহলে ফুলকিকে একটা সম্বর্ধনা দেয়া যাবে, কি বলো সবাই? কি রে, অমন অগ্নিদৃষ্টি দিচ্ছিস কেন? কিছু বলার থাকলে মুখে বল না। কি হবে? বিজয় উৎসব। তা তোদের ফুলকি দাসই বলুক ও চায় কিনা বিজয় উৎসব। কই, আমি তো কিছু বলিনি স্যার। বলনি কিছু, কিন্তু হাব ভাব দেখে তো মনে হচ্ছে না তোমার খুব একটা আপত্তি আছে বলে। কি হবে? বিজয় উৎসব। কেন, কি হয়েছে? কি করেছো তুমি? না, তোমার উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে তুমি জানো পাকিস্তানের বিরুদ্ধে যে মেইন ম্যাচটা সেটা জিতে গেছো। হয়েছে এরকম কিছু? ফুলকি, তুমি এখনো সিলেকশন স্টেজে আছো, ভুলে গেছো সেটা? বিজয় উৎসব করবে তুমি একটা ম্যাচ জিতে। জেঠুমনি, যে মেইন দ্বিপাক্ষিক ম্যাচটা হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, সেখানে ইন্ডিয়ার হয়েছে খেলবে, তার জন্য বক্সিং অ্যাসোসিয়েশন সবে একটা নতুন মুখ বাঁধছে। পুরো ব্যাপারটা একটা সিলেকশন প্রসেসে রয়েছে। আমি আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, রাজ্য স্তরে লিগ ম্যাচ চলছে, সেই পুরো সিলেকশন প্রসেসের সবে ফার্স্ট ম্যাচ জিতেছে ফুলকি। প্রচুর স্টেজ আছে, প্রচুর ম্যাচেস আছে, বিভিন্ন রাজ্যের সঙ্গে খেলা হবে। এই পুরো প্রসেসটা সবে ফার্স্ট ম্যাচ জিতেছে, আর এখন কি হবে? বিজয় উৎসব। হ্যাঁ, বিজয় উৎসব। না না না, শোন, দেখ, ছোট ছোট জয়গুলোকে যদি আমরা সেলিব্রেট না করি, তাহলে বড় জয়টাকে সেলিব্রেট করবে কি করে? ঠিক ঠিক ঠিক,